আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমরা এখন দেখব যে আপনার 16 আনার মানে আনাগোনা করাক্রান্তির বাঘের অঙ্ক আমরা আগে দেখতেছিলাম। আমাদের এটা হলো 5 নাম্বার ক্লাস। তো এখানে দেখব হচ্ছে যেটার মধ্যে আপনার বাঘ শেষে এই যে আপনার দশমিকেরও কিছু বিষয় থাকবে। তো আমরা বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। তো এখানে যে অঙ্কটা এটা হলো যে ধরেন আপনার এখানে 16 আনা, এটাকে ভাগ করতে হবে 9 দ্বারা। তো আমি যদি 16 আনাকে 9 দ্বারা ভাগ করি তাহলে একটু খেয়াল করবেন যে 9 16-র ভিতরে কতবার যায়। একবার যেতে পারে, ঠিক আছে, দুইবার হলে বেশি হয়ে যায়। তো একবার 9 একে 9, তো এখানে 9। এখন কি করতে হবে, এখানে তো একবার গেল, তো 16 থেকে 9 চলে গেলে থাকবে কত, 7। এখন দেখতে হবে যে 9 কি 7-এর ভিতরে যায় কিনা। তো 9 7-এর ভিতরে যায় না, তো এটাকে বড় করতে হবে। এখন কি করতে হবে যে এটাকে আপনার গন্ডাতে নিতে হবে। তো আমরা গন্ডা আনবো 20। তখন কি করবো আমরা, যেহেতু এক আনার পাওয়ার 20 গন্ডা, তো আমরা এটাকে 20 আনার পরে গুণ করব, হবে আপনার 140। তো 140-এর ভিতরে এটা কিন্তু এখন গন্ডাতে আছে, আগেরটা আনাতে ছিল, এখন গন্ডাতে আছে 140। এখন 9 140-এর ভিতরে কতবার যায়। তো আমরা দেখি যে 9 যদি 15 বার যায় তাহলে 135 হয়, তাহলে 16 বার যায় না, 15 বার যায়। তো আমরা 15 বার নিলাম, তো এখানে 15, এটা হবে গন্ডা। হ্যাঁ, এটা হবে গন্ডা। তো 15 বার দেওয়ার পরে দেখি যে 135 হয়, তাকে হচ্ছে আপনার 5। তো 5 এখানে নিচে থাকবে। এখন 9 কি 5-এর ভিতরে যায়, যায় না। না যাওয়ার কারণে এটাকে এখন কি করতে হবে, করাতে নিতে হবে। তো আমরা জানি যে 1 ঘন্টা সমান সমান 4 করা। তো আমরা যখন 4 আনলাম এখানে 4 5 20, 4 5 20 হলো, এটা হলো করা। এখন 9 20-এর ভিতরে যায়, হ্যাঁ দুইবার যায়, এর বেশি যায় না, আবার একেবারে শেষও হয় না। তো 9-কে 20-কে 9 দ্বারা ভাগ দিলাম, তো দুইবার গেল, 18 হলো। এখন 18 হওয়ার পরে তো 2 থাকবে, 20 থেকে 18 চলে গেলে 2 থাকবে, 2 আছে। এখন 9 তো 2-এর ভিতরে ঢুকবে না, এটাকে বড় করতে হবে। এখন করার পরে এটার সিরিয়াল কি আসে, ক্রান্তি। তো আমরা ক্রান্তিতে এক করলাম, আপনার 3 ক্রান্তি আনলাম। তো 3 দোকানে কত, 6, 6 ক্রান্তি। এখনো দেখেন ক্রান্তি বানানোর পরেও কিন্তু এই যে আপনার 9 এটা 6-এর ভিতরে ঢুকে না, 6 কিন্তু ছোট হয়ে যায়। তো এখন কি করতে হবে, এই ক্রান্তিটাকে তিলে নিয়ে যেতে হবে। তো আমরা জানি যে 20 তিল সমান সমান 1 ক্রান্তি, অথবা 1 ক্রান্তি সমান সমান 20 তিল। তো আমরা 20 আনলাম, 20-কে আমরা 6 দ্বারা গুণ দিলাম, হবে 120। এখন 9 কিন্তু 120-এর ভিতরে যায়। কতবার যায়, 9 120-এর ভিতরে 13 বার যদি আমি দেই তাহলে 117 হয়। ফুল সংখ্যা, এটা ভাগ হয় না, 117 হয়। তো 120 থেকে 117 চলে গেলে থাকবে হচ্ছে এখানে 3। এখানে কি থাকবে, 3 থাকবে। এখন 9 তো 3-এর ভিতরেও যাবে না, তো নিয়ম অনুযায়ী কি করতে হবে, এখানে একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য বাড়াতে হবে। 3-কে 30 বানালাম। এখন তো 9 30-এর ভিতরে যায়। তো 9 যখন 30-এর ভিতরে যাবে কতবার যাবে, 3 বার যাবে। 3 নং 27। এখন দেখেন 30 থেকে 27 চলে গেলে কিন্তু আবার এই 3 থাকে। আবার কি করতে হবে, আবার এখানে শূন্য বাড়াইতে হবে। শূন্য বাড়ায় আবার 9-কে আপনার 30-কে 9 দ্বারা ভাগ দিতে হবে, আবার 27। তাহলে এখানে আবার 3 হবে, এরপর আবার 3 থাকে। এখন আপনি যদি এরকম করতে থাকেন তাহলে কিন্তু এখানে 3 বাড়তে থাকবে, 3 বাড়তে থাকবে, 3 বাড়তে থাকবে, আর ভাগশেষ কিন্তু 3 থাকতেই থাকবে। এখন কথা হলো যে দশমিকের পরে 2 সংখ্যা নিলেই মোটামুটি এনাফ। এই কারণে এটাকে 2 বার করা হয়েছে, ভাগশেষ 3 থাকবেই। ওকে, তো এইভাবেই মূলত করতে হবে যদি এরকম হয়। এখন এখানে একটা আপনার বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে, যেটা উত্তরটা কত আসে, 1 আনা 15 গন্ডা 2 করা। তারপর আপনার ক্রান্তি এখানে নাই, ক্রান্তি কিন্তু এখানে নেই, ক্রান্তি এখানে মিসিং। কারণ আপনারা আগে দেখছেন যে ক্রান্তি যখন আমরা বানালাম 6 ক্রান্তি, 9 কিন্তু 6-এর ভিতরে যায় না, এই কারণে এটাকে কিন্তু বড় করা হয়েছিল। এই কারণে এখানে উত্তরটা হবে 1 আনা 15 গন্ডা 2 করা 13.33 তিল। 1 আনা 15 গন্ডা 2 করা 13.33 তিল। এখানে একটা বিষয় উল্লেখ করে দিছে, এই যে আপনার এখানে 6 ক্রান্তিটা না থাকার কারণটা এখানে উল্লেখ করা হয়েছে। যে উদাহরণ খ, ক, গতে আমরা লক্ষ্য করেছি, ক এটা আগের, আমরা যে আগে একটা অঙ্ক করেছিলাম এটার কথা বলছে। তো গতে আমরা লক্ষ্য করেছি যে পর্যায়ক্রমে আনা গন্ডা করা ক্রান্তি, হ্যাঁ, এর যখনই ভাগ শেষ থেকে যায় তখনই সেটাকে পরবর্তী ইউনিটে রূপান্তর করে ভাগ করা হয়, সর্বশেষ তিল পর্যন্ত গিয়ে ক্রান্ত হয়। আমরা যেটা এটা করেছিলাম আগে। এটার মধ্যেও কিন্তু আমরা দেখেছিলাম যে যখনই ভাগ শেষ থাকে তখনই কিন্তু এটাকে পরবর্তী ইউনিটে নিয়ে একটা পর্যন্ত কিন্তু ভালো করে শেষ করা হয়। এটার কথা এখানে বলতেছে যে যখন আমরা
খতে এবং খতে দেখেছি, গতেও দেখেছি, এটার মধ্যেও দেখেছি যে যখনই ভাগশেষ থাকে তখনই সেটাকে পরবর্তী ইউনিটে রূপান্তর করে তা ভাগ করা হয়, সর্বশেষ 3 পর্যন্ত গিয়ে এটা কান্ত হয়। উদাহরণ গতে, মানে এটার কথা বলতেছে যে গতে আরেকটি বিষয় দেখা যায় যে ফলাফলের কোটায় ক্রান্তি ছাড়া আগে পরে বাকি সব ইউনিট বিদ্যমান রয়েছে। এর স্পষ্ট কারণ যা তা হলো ক্রান্তি 6 বাহ্যটি বাজক 9 থেকে ছোট। এই যে আপনার এখানে 6, এটা 9 থেকে ছোট, যার দরুন ক্রান্তিকে সরাসরি ভগ্নাংশহীন ভাগ করা যায় না, তাই তার পরবর্তী ইউনিট তিলে রূপান্তর করে তারপর ভাগ করা হয়েছে, যার ফলে এখানে ক্রান্তি ইউনিটটি অবর্তমান। ঠিক আছে, আপনারা এখানে বিষয়টা দেখেছেন আমি আশা করি। ওকে, তো যাই হোক, তো আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আরও একটা অঙ্ক নিয়ে হাজির হব, এই আনাগোনা করা ক্রান্তির এই ভাগ, ওটার মধ্যে অন্য নিয়ম থাকবে। তো এইভাবে আপনারা দেখতে থাকুন। এটা আমাদের 5 নম্বর ক্লাস ছিল। এখন এখানে একটা ঘোষণা, এটা হলো যে আমাদের 25/8/2026 এখানে আমাদের এই তারিখে আমরা একটা ভূমিজুর প্রশিক্ষণ কোর্স শুরু করতে যাচ্ছি। কোর্স ফি খুবই কম, মাত্র 400 টাকা। তো যারা করতে আগ্রহী হন অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যোগাযোগ করবেন। আর যারা এই বইটা সংগ্রহ করতে চান, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন, কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়। তো আপনারা অবশ্যই এটা নিতে আগ্রহী হলে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যোগাযোগ করবেন।